হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ অনেক মজার মজার খাবার, তো আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো যারাই আমার চ্যানেল নতুন, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এই আর কি, আজকের খাবার দাবার আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি, করলা ভাজি, তারপর হলো ইলিশ মাছ ভুনা, তারপর পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে একটা ভুনা করি, ওটাও খুব মজা। তো এখন করলা ভাজি আর হলো মিষ্টি কুমড়া ভাজির জন্য ফ্রাই প্যানে তেল, পেঁয়াজ, মরিচ দিয়ে দিয়েছি। তো এইটা কিভাবে যেন আমার স্কিপ হয়ে গেছে, দর্শক প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি আসলে খেয়াল করিনি। এই আর কি, কীভাবে যেন স্কিপ হয়ে গেছে রান্নাটা। তো এখানে মাছ ভুনার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি, তারপর ইলিশ মাছগুলি দিয়ে দিলাম। তো ইলিশ মাছটা আসলে সত্যি অনেক মজা। ইলিশ মাছ যেভাবেই রান্না করেন না কেন, এটা মজা হবেই। যদিও আমি কাটা মাছ একটু ভয় পাই খেতে, কাটা বেছে খাওয়াটা। যেদিনে আমি মাছ খাবো ওই দিন আমার অনেক টাইম লেগে যায় ভাত খেতে। তো এই তো ইলিশ মাছটা একটু ঝোল ঝোল ভুনা করেছি, খুব মজা হয়েছে। আর এটা হলো পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, তারপরে শুটকি দিয়ে একটু ভুনা ভুনা করে রান্না করেছি, এটাও অনেক মজা হয়েছে, খুবই মজা। আপনারাও বাসায় রেডি করবেন। যদি রেসিপি চান তাহলে অবশ্যই আমি ট্রাই করব দেখানোর জন্য। তো এই তো আমার মিষ্টি কুমড়া ভাজি, ইলিশ মাছ, তারপরে হলো পুঁই শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি। এটা হলো করলা ভাজি। করলা ভাজি আমার অলওয়েজ ফেভারিট, আমি তো আপনাদেরকে বলছি। আর এটা হলো ভাত। এই তো তো এক আপু আমার মেসেঞ্জারে নক করে বলছে, আপু আপনি কি একাই খান? না আপু, আমি একা খাই না, আমার ফ্যামিলি মেম্বার্স আছে, ওনারাও খেতে বসে আমার সাথে। তা আমি শুধু আমারটাই ভিডিও করি, ওনারা আসলে লাইক করে না ভিডিওর সামনে আসতে বা ভিডিও করতে। তো আমি ফার্স্টে করলা দিয়ে খেয়ে নিচ্ছি, করলা ভাজি। আমি আমি আসলে করলা ভাজি সত্যি, আমার করলা আপনারা যেভাবেই রান্না করি না কেন আমার কাছে খুব ভালো লাগে। তারপরে মিষ্টি কুমড়া ভাজি আগে দুটা দিয়ে খেয়ে নিব। তো আজকে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, খাবারটা অনেক অনেক মজা হয়েছে। তো কেমন হয়েছে আপনারাও বলবেন, আপনারাও আশা করি আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো? তো আমার ভাজি দিয়ে খাবার শেষ, এখন আমি একটু পুঁই শাক নিয়ে নিব। এটা তো আমার ফেভারিট একটা খাবার, আর শুটকি দিয়ে রান্না করলে তো অবশ্যই এটা ভালো লাগে। তো এই আর কি, এখন এটা দিয়ে খাবো। তো একজন আপু বলতেছিল যে আপু আপনার হাঁড়ি পাতিলগুলি একটু চেঞ্জ করেন, নন স্টিকি পাতিলে রান্না করেন। আসলে আপনি নন স্টিকি পাতিলে রান্না আমার কাছে পছন্দ না খাবারটা। আর যদিও এটা স্বাস্থ্যসম্মত না, অ্যালুমিনিয়ামও স্বাস্থ্যসম্মত না রান্না। স্বাস্থ্যসম্মত রান্না হলো স্টিলে, বাট স্টিলে রান্নাও আমার কাছে ভালো লাগে না। তো আমি যখন বিদেশ ছিলাম তখন আমি স্টিলের হাঁড়িতে রান্না করতাম, তো কেমন যেন মনে হতো এটা পোড়া পোড়া গন্ধ। তো সেই জন্য আমি স্টিলের পাতিলে রান্না করি না। তো এই যে আমি ইলিশ মাছ নিয়ে নিলাম, এখন ইলিশ মাছটা দিয়ে খাবো। আসলে মাছটা অনেক টেস্টি হয়েছে, অনেক মজা লাগলো। কাটা বাছাটা আসলে খুব টাফ। তো এই আর কি, আজকের আমার রান্না বাড়া খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তো আজ আর না, এই তো আপনারা এনজয় করুন, আমি আমার খাবারটা শেষ করি। তো সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিউ করবেন। আজ আর না, আল্লাহ হাফেজ।